আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার খবর পড়ছি নাসিমা রাজ্জাক। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। বর্তমান পরিস্থিতির উন্নয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আজ রাজশাহীতে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসই আইন প্রয়োগ বিষয়ক এক কর্মশালায় সাংবাদিকদের একথা বলেন। বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে। দেশের চলমান বিচার পদ্ধতি প্রসঙ্গে ডক্টর আসিফ নজরুল বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ রয়েছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে এবং যারা নির্দোষ তাদের হয়রানি না করতে নির্দেশনা দেওয়া রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পতিত আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তিনি অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এবং দেশব্যাপী টহল জোরদার করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা গত রাতে ঢাকায় তার বাসভবনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর এক জরুরি সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন। বনশ্রীতে ছিনতাইয়ের ঘটনার প্রেক্ষাপটে উপদেষ্টা বলেন, ঘটনার বিষয়ে তিনি অবগত আছেন এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতির বিষয়ে গভীর নজর রাখছেন। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কারো দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তাকে বিচারের আওতায় আনা হবে। 2018 সালের বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় বাংলাদেশ পুলিশের 103 জন কর্মকর্তার পুলিশ পদক বাতিল করেছে সরকার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। পদক বাতিল হওয়া পুলিশ কর্মকর্তার মধ্যে রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 103 জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক 2018 এর বাংলাদেশ পুলিশ পদক বিপিএম, বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম সেবা প্রত্যাহার করা হলো। একই সাথে এসব কর্মকর্তাদের পদক সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস.এম. মেহেদী হাসানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিপ্লব কুমার সরকার এবং এস.এম. মেহেদী হাসান গত বছরের 6 আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হলো। কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তদের হামলার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আজ দুপুরে আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল 1 এর সম্প্রচার বন্ধ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সিদ্ধান্ত স্থগিত করেছে আপিল বিভাগ। এর ফলে চ্যানেল 1 সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ আদেশ দেন। উল্লেখ্য, বিগত সরকারের 2010 সালের 27 এপ্রিল চ্যানেল 1 এর সম্প্রচার বন্ধ করে দেয়। আগামীকাল 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানা বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের 16 বছর। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর এর সদর দপ্তর ঢাকার পিলখানায় এক বিদ্রোহের নামে বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা বর্বরচিত ও নির্মম হত্যার শিকার হন। সব মিলিয়ে ওই ঘটনায় 74 জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে গতকাল 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। খেলার খবর, ক্রিকেট। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এখন নিউজিল্যান্ডের মোকাবেলা করছে। টসে জিতে নিউজিল্যান্ড প্রথমে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগাররা 1 বলে বিনা উইকেটে 2 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।